তো আজকে ফাইনালি চলে এসেছি আমার এই ফুলকপি এবং বাঁধাকপি যে জমিতে চাষ করব সেই জমিতে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমি এখানে কি আমি মিশ্রণ দিচ্ছি, স্পেশাল ডোজ যেটা, আপনারাও সেটাই দেবেন। তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে আমি মেন পয়েন্টে নিয়ে যাই। তার আগে বলতে চাই আপনারা হচ্ছেন গ্রোন গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো আমি যেগুলি দিচ্ছি সেগুলি আপনারা দেবেন, বুঝতে পারবেন রেজাল্টটা কত সুন্দর হবে। তো আমি আপনাদেরকে আমি যেখানে রয়েছে এই জমিতে আমি কপি এবং ফুলকপি এবং বাঁধাকপি চাষ করব। তো এখানে আমি দুটি এখানে প্যাকেট দেখতে পাবেন আপনারা। এখানে আমি এই দুটো প্যাকেট নিয়েছি বোরন। বোরন যেটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, সেটা আপনারা 1 বিঘাতে 33 শতক 1 বিঘাতে আপনারা ব্যবহার করবেন। 2 প্যাকেট বোরন ব্যবহার করবেন, 10 কাঠায় 1 প্যাকেট করে, মানে 1 কিলো 10 প্যাকেট, মানে 10 কাঠাতে 1 প্যাকেট 1 কিলো। এবার যদি আপনাদেরকে বলি, এই যে কেঁচো উই পোকা, ঠিক আছে, এটি মারার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই টেকনিক্যালটি আপনারা ব্যবহার করবেন। যদি আপনারা এই টেকনিক্যালটি ব্যবহার করেন তাহলে অতি শীঘ্রই খুব একটি ভালো আপনারা এখানে কাজ পাবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেকনিক্যালটা, ঠিক আছে। তো এবার এর সঙ্গে আমি যেটা মিশ্রণ করছি, একটা এক্সট্রা পাওয়ারের জন্য শিকড়ের তো দরকার হয় অনেক, গাছটি যখন বসবে গ্রোথ হওয়ার জন্য শিকড়টা অনেক দরকার। তাই আপনারা এখানে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। আমি লুজ নিয়েছি এখানে 90 টাকা নিয়েছে 100 গ্রামে, ঠিক আছে। তো আপনারা এটা 250 গ্রাম মানে 1 বিঘা জমিতে ব্যবহার করতে পারবেন। 33 শতক জমিতে 250 গ্রাম ব্যবহার করতে পারবেন এই হিউমিক অ্যাসিড। এবার আর কি নিয়েছি আমি এখানে, যদি আপনারা খেয়াল করেন আমার কাছে পটাশ রয়েছে 3 কিলো পটাশ। আমি সব রকম সার মিশ্রণ করে দিচ্ছি এখানে। তো আমি মোটামুটি 10 কাঠা যদি জমির হিসাব বলি, তাহলে আপনারা মোটামুটি এখানে 4 কিলো পটাশ এবং 6 কিলো আপনারা ডিএপি নেবেন। তারপরে আপনারা 10-26 নেবেন, মোটামুটি 4 কেজি 10 কাঠার আমি এখানে বলছি। আর মোটামুটি আপনার এখানে 15 কেজি আপনারা এখানে নিতে পারেন ফসফেট। তাহলে যদি 15 কেজি ফসফেট নেন তাহলে এটা আপনার 10 কাঠার আমি হিসাব বললাম, ভালো কাঠার জমির জন্য বললাম। এই হিসাবে আপনারা 1 বিঘাতে কত লাগবে সেটা নিজে নিজে হিসাব করে আপনারা পরে সেটি আপনারা হিসাব করে ব্যবহার করবেন। আর বোরনের কথা তো বললাম, এটা 1 প্যাকেট ব্যবহার করবেন 10 কাঠাতে। তো এই ছিল আজকের বিষয়। তো আমি এখানে নিয়ে নিয়েছি যেগুলো নেওয়ার। তো আপনারা একটা সার ব্যবহার করবেন না, সব রকম সার অল্প অল্প করে ব্যবহার করুন। দেখুন আপনারা 3 থেকে 4 গুণ এখানে মানে ফলন বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা এখানে গাছের গুরুত্ব অনেকটা দেখতে পাবেন। তার কারণ আমি যে সারগুলো এখানে ব্যবহার করছি প্রত্যেকটা ঘাটতি পূরণ করবে, মানে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে ফসফেটে, ঠিক আছে। তারপরে এই যে পটাশে আপনারা যে জানেন আপনারা কত একটি ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা নিভায়, মানে পুরোপুরি দেয় ভূমিকা এখানে দেখতে পাওয়া যায় ফুলকপির ক্ষেত্রে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আপনাদের মাথায় রাখবেন। আপনারা প্রত্যেকটা সার যদি দেন অল্প অল্প করে, তাহলে কী হবে, আপনার জমিতে কোনো কিছু ঘাটতি থাকলে আপনি সেটা বুঝতে পারছেন না, কিন্তু সেই সারে ঘাটতি পূরণ করবে এবং ফসলটি আপনি সফলভাবে তুলতে পারবেন। যেমন ফুলকপি বাঁধাকপি এমন একটা জিনিস, সব কিছুই সমান লাগে এখানে। তো আপনারা আমার চ্যানেল নতুন এসেছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং নেক্সট যে এই যে সিরিজ স্টার্ট হয়েছে, অলরেডি আমি চারার জন্যে পরিচর্যা করছি, চারা সেটি ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়ে রেখেছি। এবার কপি স্টার্ট হলো সিরিজ, যে সার দিলাম এরপরে জমিতে বসাবো, আজকেই বসাবো, সেটাও দেখাবো। তারপরে নেক্সট সেগুলি পরপর কীভাবে পরিচর্যা করছি, 10 দিনে কী পরিচর্যা, 10 থেকে 15 দিনের মাঝে যে পরিচর্যাটি সেটা কী করছি সেটা দেখাবো। পরপর সিরিজ চলবে। তারপর করলা বসাবো, সেটা সিরিজ আমি দেখাবো। তো আপনারা চ্যানেলটি ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এবার আমি সারগুলিকে এখানে কী করবো, ঢেলে নেবো, এরপরে মিশ্রণ করতে হবে। হ্যাঁ, তো কৃষক বন্ধু, আমি একটা জিনিস বলতে চাই যে আমি এই জমিতে অলরেডি এখানে খোল দিয়েছি। মোটামুটি আমি 10 কাঠা জমিতে 12 কিলো এখানে খোল ব্যবহার করেছি। তো আপনারা অবশ্যই খোল ব্যবহার করবেন, খোলে অনেক উপকার এখানে দেখতে পাওয়া যায়। খোল যদি আপনারা জমিতে দেন তাহলে এই যে সারগুলি আপনি দিচ্ছেন এর কার্যকারিতা অনেক তুলনায় অনেক মাত্রা এখানে বেড়ে যায়, ঠিক আছে। কারণ খোলটা জৈব একটি সার, সেটা আপনারা ভালো করেই জানেন।
তো খোলে শিকড় করে, আরও অন্যান্য জিনিস যেগুলি পিএইচ মাটির যে লেভেল সেটি ঠিক করে রাখে। ঠিক আছে, তো আপনারা খোল অবশ্যই ব্যবহার করবেন। এবার বলি আপনাদেরকে একটা জিনিস, সেটি হচ্ছে আপনার চুন অবশ্যই ব্যবহার করবেন। মোটামুটি এই জমিতে আমি এখানে 2 ব্যাগ আমি এখানে ব্যবহার করেছি। এটা হচ্ছে 20 কিলো, 10 কিলোর ব্যাগ 20 কিলো এখানে আমি ব্যবহার করেছি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই চুন ব্যবহার করবেন, এটা মাথায় রাখবেন। তো আমি এবার সারগুলো মিশ্রণ করে নিচ্ছি। মিশ্রণ করে নেওয়ার পরে আমি জমিতে ছেটাবো। তো প্রথমে আমি হিউমিক অ্যাসিড দিলাম। আগেই বলেছি আমি 100 গ্রাম এখানে হিউমিক অ্যাসিড নিয়েছি। ঠিক আছে, তো আপনারা এখানে 1 বিঘাতে 250 গ্রাম থেকে 300 গ্রাম নিতে পারেন। তারপরে আমি একটি উই পোকা মারার জন্য আপনাদেরকে দেখালাম অলরেডি, সেটি এখানে মিশালাম। তো একে একে আমি সারগুলো এখানে মিশানোর পর আমি এখানে সুন্দরভাবে ছিটিয়ে দেব। তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই যে সময়টা চলছে আপনারা কোনো মতেই যদি বৃষ্টি চলে আসে সেই সময় এখানে কোনো সময় চারা এখানে বসাবেন না। তাহলে কী হয়, অনেক সমস্যা হয়, গোড়া পচে এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় দেখা যায় শিকড়ও করছে না। ঠিক আছে, তো এটা আপনি এক্সট্রা বলে রাখলাম, আপনারা এটা মাথায় রাখবেন। আর এখানে বোরন দিলাম। আমি যেগুলি দরকার সব এখানে মিশ্রণ করা হচ্ছে। মিশ্রণ করা হলে আমি এখানে ছেটাবো। তো এই সময়টা ছিল দুপুর বেলার সময় ছিল, কারণ এই সময় ট্রাক্টর চলছিল আমাদের এখানে মাঠে। তো পাশে চাষ চলছে, তাই আমি খুব তাড়াতাড়ি করে এখানে সারটি ফেলতে হবে, নাহলে পর ট্রাক্টর আবার পাওয়া যাবে না। তাই কারণে আমি তাড়াতাড়ি করে একটু সারটি এখানে ফেলবো। তো আপনারা দুটো জিনিস মাথায় রাখবেন, জমিটাকে চাষ দিয়ে ফেলে রাখবেন। ফেলে রাখার পরে মোটামুটি 1 সপ্তাহ ফেলে রাখার পরে রোদ খাওয়াবেন, জল খাওয়াবেন। তারপরে এই যে সারটি আপনারা ভালো করে যে স্পেশাল ডোজটি আমি দিচ্ছি, আপনারা এইভাবে স্পেশাল ডোজ এখানে দেবেন। তারপরে চাষ করবেন, তারপরে লাগাবেন। এটা মাথায় যেন আপনাদের ভালো করে থাকে, নাহলে কিন্তু আপনারা পরে সমস্যায় পড়তে পারেন। তার কারণ এটাই হচ্ছে মানে মেন চাবিকাঠি, প্রথম একদম স্টেজ, মাথায় রাখবেন। তো সারগুলি আমি আপনাদেরকে মেশানোর পরে এখানে ছিটানো হচ্ছে, ছিটানো শেষের দিকে। তো আপনারা যারা আমার চ্যানেলটি অবশ্যই নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন যে ভিডিওগুলি আসছে সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আমি ফুলকপি কীভাবে বসাচ্ছি, কতটা গভীরতা রাখছি। ঠিক আছে, সেসবগুলি আমি আপনাদেরকে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তো সেসব সিরিজ চলছে। ফুলকপি অলরেডি সিরিজ স্টার্ট হয়ে গেছে বসানো থেকে, এবার সার ছিটালাম, তারপরে বসানো থেকে পরে সিরিজগুলো আপনারা দেখতে পাবেন। যদি লক্ষ্য করেন আমার চ্যানেলটি যদি চোখ রাখেন, তাহলে করলা বসাবো, সেটাও দেখাবো। ঠিক আছে, অলরেডি অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এতটুকুই ছিল। আপনারা যারা পুরো ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেটা করলাম সেটা আপনারা করতে পারেন। এই তো জমি রেডি হচ্ছে, এরপরে সার ফেলার পরে আমি এখানে একটি চাষ দিয়ে নেব, তারপরে আমি এখানে কফি বসাতে শুরু করব। তো আপনাদেরকে দেখাবো, আমি নেক্সট ভিডিও আনছি, সেই বিষয়ে আমি কত দূরত্ব রাখছি, কত কী রাখছি না রাখছি, সবগুলো আমি এখানে আপনাকে জানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।